শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম আনন্দ আশ্রম। হাততালি দিয়ে দিয়ে গান জীবন করে করে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাটার মুকুট পরে কথা হয়েছিল প্রভু কথা হলো না আজ সবাই এসেছে শুধু তুমি হেলে না শুধু তুমি হেলে না। ये मेरा जीवन संगी कल भी कोई लहराएगा। ये मेरा जीवन संगी कल भी कोई लहराएगा। जग को हसाने हेरो पिया रूप बदल फिर आएगा। नन्हे यहाँ से सिवा जाना जीता है जब हम तो आवाज दो हमने वही हम थे जहाँ नहीं दोनों जहाँ से सिवा जाना। হৃদয়টাকে বড় করে সমুদ্রের মতো হীরা মানিক মুক্ত ছিল একটু করে যত প্রেম ভালোবাসা ত্যাগ বিশ্বাস এদিকে রত্নহার করে নাও তুমি যতক্ষণ পারো জীবন সংসার কর্ম দিয়ে জীবন বড় জীবন ক্ষণকাল আজ মারা গেলে চন্দ্রবিন্দু বুঝবে আগামীকাল কি দেবে জবাব জিজ্ঞাসিলে কি করেছ এতকাল না করিলে কিছু শূন্য হাতে ঘুরবে পরকাল। নমস্কার। উপস্থিত গুরুজনদের আমার পক্ষ থেকে প্রণাম জানিয়ে আমি একটা ছোট্ট কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবি সুবোধ সরকারের লেখা শাড়ি। এই শাড়ি
কবিতাটির মুখ্য বিষয় হচ্ছে আগেকার দিনে ছোটোবেলায় বিধবা হতো, আর লাল শাড়ি, শাঁখা, সিঁদুর এগুলি শাশুড়িরা পরতে দিতেন না। তার ফলে হয়তো তাদের বাচ্চাবেলায় বিধবা হয়েছে, সেই জন্য আর কি তাদের শখ সাধ রয়েছে। শাশুড়ি ঘুমাচ্ছিল তখন মানে ও ধিক্কার এতে সেই শাড়িটা উপর থেকে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপর সে চিৎকার করতে করতে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন পাড়ার মোড়ে, আমি জিসটা বলছি, পাড়ার মোড়ে তিনটে ছেলে এসে তার মুখ বন্ধ করে তাকে পিছন পিছন চিৎকার করতে ছুটে ছুটে যায়। এই নিয়ে কবিতাটি লেখা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। আর তেজপাতা রং যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল তার স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি উপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে একটা সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে কেবল একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে দিল 3জন। পাড়ার মোড়ে একটি সদ্য বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, পিছনে 3জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা, বাঁচাও বাঁচাও বাঁচাও। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। নমস্কার।
চ্যানেলের পক্ষ থেকে অনেক প্রণাম। আমার বন্ধু বাবুর লেখা, আমাদের বন্ধুত্বের এক যুগ পার হয়ে গেছে, তো আমারই বন্ধু শুভঙ্কর মানে বাবুর লেখা সুন্দর তুই। চাঁদ তো সুন্দর, তবে তার সৌন্দর্য অপূর্ণ কালো আকাশ ছাড়া। ভোরের আকাশও সুন্দর, কিন্তু সেও বর্ণহীন যখন সে বৃহঙ্গের কলতা ধারা। নদী স্রোত তুইও সুন্দর, কিন্তু সব বাতাস যদি স্তব্ধ হয়ে যায় তখন তুইও রূপহীন, গতিহারা। বৃষ্টি তুই আরো সুন্দর, তবে যদি কেউ ভিজতে না চায় তোতে, তবে তখন তুই লক্ষ্মী ছাড়া। মিষ্টি তুইও সুন্দর, তবে যদি সব লবণতা ধুয়ে দিস, তাহলে তুই শুধুই স্বাদই, খাপ ছাড়া। হ্যাঁ তুই আমার কাছে খুব সুন্দর যখন মিষ্টি হেসে আসিস, তবে ছোট্ট দিকটা ছাড়া। আচ্ছা, আরেকটা একটু অন্যরকম, অন্য প্রকৃতি। আগুন, সবই আমার বন্ধুর লেখা। আগুন তুই সর্বগ্রাসী, হিংসা লড়াই সব পুড়ে চাই। তোমার লেলিহান শিখায় ভস্য হয়ে যায় সব অহংকার। আগুন তুমি সর্বগ্রাসী, অপরাহ্ন বেলায় কে ভালো আর কে মন্দ সবাইকে করো আলিঙ্গন। আগুন তুমি সর্বগ্রাসী, তাই তো তোমায় পূর্ণাহুতি দেয় কত পুণ্যবান পুণ্য লোভে। আগুন তুই সর্বগ্রাসী, ক্রুদ্ধ রূপে সেজে ওঠো দাবানলে, ধ্বংস কর জীবনকে। আগুন তুমি সর্বগ্রাসী, কঠিনকে করো নমনীয়। তোমার ছোঁয়া সৃষ্টি করে কত শিল্পের। আগুন তুমি সর্বগ্রাসী, আগুন তুমি পারো সবকিছু শেষে আবার নবযাত্রার সূচনা করতে। তাই তো বলি হে মহামানব, আগুন জ্বালো, আধার ঘুচাও ভরো আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালো হে মহামানব, ধ্বংস করে সব অনাচার। হোক না শুরু নতুন করে, স্বাধীন সুখে একটু বাঁচান। আগুন জ্বালো, আগুন জ্বালো, হৃদয় মাঝে আগুন জ্বালো। হিংসা ঘৃণা বর্বরতা সেই আগুনে পুরুক ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো, রাতের শেষে আগুন জ্বালো। তোমার আলো বুকে নিয়ে নতুন সূর্য বাজবে ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো।
আমার বয়স হয়েছে 92। এখন ঈশ্বর দয়া আমার চোখে চশমা লাগে না। তার সাথে আমি এখানে আসামে বাকি আমার কেউ নেই, সাথে ছেলে মারা গেছে ভূমিকম্পে নেপালে। আমি নেপালি, তবে আমি গানকে খুব ভালোবাসি, কেন গান আছে প্রাণ, প্রাণ হচ্ছে ঈশ্বরের অনেক গান। তো আমি একটা গান শোনাচ্ছি, এক বছর ঈশ্বরের দয়া এই গানটা আমি লিখতে চাইছি। গানের কথাটা সুর আমার নিয়ে এসে, তো এটা আমাদের সৌভাগ্য যে গান লিখতে পেরেছে, এটা আপনার সৌভাগ্য। গান যদি খারাপ হয় আমার সাথে কথা বলবে না, গান যদি ভালো হয় ওকে। সর্বপ্রথম যাকে নিজে কথা বলে সে হচ্ছে আত্মগত। আমরা একটা हिंदी बोले भाईजान आप हिंदी को कुछ मानो, हम একটা বললাম না हिंदू बुरा है न मुसलमान बुरा है, आ जाए बुरा के तो इंसान बुरा। যে মধু পাবে সে ঘাট কাটবে, নিয়ে কথা নিয়ে ট্রাই নিয়ে বেড়ে। তো গান লিখেছে সবচেয়ে বড় জিনিস ভালোবাসা, তা হিন্দু হোক মুসলমান হোক শিখ হিসাবে ভালোবাসা। গানের মধ্যে একটা গান শুনেছি, যাদের কর আছে সে শুনেও যার গান বুঝেছি। গানের প্রথম বলেছে যে কোনো মানুষ ঈশ্বরের সাথে চড়ে যায়, কি নৈবতে কিনে যায়, কেউ ছুরি নিয়ে যায়, কেউ টাকা নিয়ে যায়, কেউ গাড়ি নিয়ে যায়। আমি কিনে যাব গানের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। গানের প্রথম পড়ি হচ্ছে ভালোবাসা পেটি ডালে এনেছি তোমার চরণে, জ্বালাই আমি আশার আরো বিশ্বাস হয়ে আছি না। ভালোবাসা প্রীতির ঢালে এনেছি তোমার চরণে, জ্বালাই আমি আশার আলো বিশ্বাস এই অন্তরে। ভালোবাসা প্রীতির ডালে এনেছি তোমার চরণে, জ্বালাই আমি আশার আলো বিশ্বাস এই অন্তরে। ভালোবাসা প্রীতির জালি, ধন্য প্রভু ধন্য যিশু তোমার এই করুণা। আমি তোমার তুমি আমার কোনো দিন ভুলি না। ধন্য প্রভু ধন্য যিশু তোমার এই করুণা। আমি তোমার তুমি আমার কোনো দিন ভুলি না। গাই শুধু তোমার নাম সকাল সন্ধ্যা এই অন্তরে। ভালোবাসা প্রীতির জালি, প্রেমের আলো পবিত্র বাণী ছড়াও তুমি প্রভু। জগৎ বাঁচে তোমার নামে, দয়া করো প্রভু। প্রেমের আলো পবিত্র বাণী ছড়াও তুমি প্রভু। জগৎ বাঁচে তোমার নামে, দয়া করো প্রভু। পূর্ণ করো আশা আমার, বিনতি রাখি তোমার চরণে। ভালোবাসা
প্রীতির ডালিম এসো ভাই এসো বোনেরা যিশুর কাছে এসো মনের ব্যথা মুছে কথা সবাই যিশুকে বলো এসো ভাই এসো বোনেরা যিশুর কাছে এসো মনের ব্যথা মুখের কথা সবাই যিশুকে বলো জীবন হবে শান্তি পাবে যিশুর এই পবিত্র নামে ভালোবাসা প্রীতির ডালি এনেছি তোমার চরণে জ্বালাই আমি আশার আলো বিশ্বাস এই অন্তরে বিশ্বাস এই অন্তরে La 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 la. তুমি আছো এত কাছে পৃথিবীতে স্বর্গকে তুমি আছো এত কাছে পৃথিবীতে স্বর্গকে তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকা তুমি আছো এত কাছে পৃথিবীতে স্বর্গকে তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকা। কেক কাটার অনুষ্ঠান করার আগে আমাদের পক্ষ থেকে একটা আমাদের বই, যে বইটা আমরা কয়েকদিন আগে উন্মোচন করেছি, সেটা জন্মদিন উপলক্ষে এই বইটা আমরা রিলিজ করেছিলাম, সেই বইটা আমরা একটু তুলে ধরবো। হাততালি। এই বইটা আমরা উৎসর্গ করেছি আমার বাবা ঈশ্বর রবিশঙ্কর মান্না এবং আমার মা চৈতালি মান্নার চরণে আমার দণ্ডবোধ প্রণাম। মনের ক্যানভাস আমার প্রথম কবিতার বই, যা আমার প্রিয় ছাত্রছাত্রী এবং রাবীন্দ্রিকের যারা সহযোদ্ধা তাদের নিরন্তর প্রচেষ্টা এবং অর্থানুকূল্যে মুদ্রিত হল। আমার প্রাণপ্রিয় অগ্রজা রঞ্জনা মান্নার দ্বিচত্বারিংশ অর্থাৎ 42তম জন্মদিনে উপহার হিসাবে এই বইটি আমরা উৎসর্গ করলাম।
থাকো ও আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি শুধু ভালোবাসা শুধু গান আর হাসাহাসি রঙের বর্ষাই নেমেছে যে দেখো ভুলে ভুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে রাখো রঙের বর্ষাই নেমেছে যে দেখো ভুলে ভুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে রাখো আজ এই দিনটা মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো ও হো হো ওনাকে তরকারি দাও না, যিনি মাংস দিচ্ছেন না ওনাকে তরকারি আর ডাল দাও। এই যে গ্লাস আছে টেবিলের তো